চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটু ভিন্নভাবে এই মিনি লাচ্ছা পরোটাগুলো তৈরি করে দেখতে পারেন। যাকে একবারে মিনি লাচ্ছা পরোটাগুলো তৈরি করে খাওয়াবেন, সে শুধু সারা জীবন আপনারই প্রশংসা করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। এই মিনি লাচ্ছা পরোটাগুলো খেতে এত বেশি মজা, কোনো কিছু ছাড়াই কিন্তু এগুলো খাওয়া যাবে। আবার চাইলে মাংস, ডাল, সবজি সব কিছুর সঙ্গেই কিন্তু এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। লাচ্ছা পরোটাগুলো তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিব 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো লাচ্ছা পরোটা তৈরি করে নেওয়া যাবে। তবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। সঙ্গে দিয়ে দিব আমি হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে চিনি আর গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই লাচ্ছা পরোটাগুলো খেতে অনেক বেশি মজা লাগবে। এইবারে শুকনো উপকরণগুলোকে আমি প্রথমে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব, যেন ময়দার সঙ্গে লবণ, চিনি, গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশে যায়। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তেলের পরিবর্তে এখানে চাইলে আপনারা ঘিও দিতে পারেন। এবার তেলটাকে ময়দার মিশ্রণের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিব, আর এই কাজটা একটু সময় নিয়ে ভালো করে নিতে হবে। পরোটাগুলোকে একদম পারফেক্টভাবে তৈরি করতে চাইলে এই মিশিয়ে নেওয়ার কাজটা একটু সময় ধরে ভালো করে নিতে হবে। ময়দার সঙ্গে তেলের পরিমাণটা ঠিক আছে কিনা আর ময়দার তেলটা ভালো করে মিশেছি কিনা সেটা এবার একটু আমি চেক করে নিচ্ছি। কিছুটা ময়দার মিশ্রণ এভাবে হাতে নিয়ে আলতো করে চাপ দিলে যদি এরকম জমাট বেঁধে যায়, আবার একটু চাপ দিলে গুড়গুড়িয়ে যদি পড়ে যায়, তাহলে বুঝতে হবে ময়দা আর তেলের পরিমাণটা ঠিকঠাক রয়েছে আর ময়দার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশেও গেছে। এইবার আমি এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমার এখানে 1 কাপের চেয়ে একটু পানি কম লেগেছে, তবে আপনাদের পানির পরিমাণটা আরও কম বা বেশি লাগতে পারে। একটু আন্দাজ মতো পানিটা দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। নর্মালি রুটি পরোটার ডো আমরা যেভাবে তৈরি করি, এই ডোটাও কিন্তু সেভাবেই তৈরি করতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেলেও আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি, যেন এই ডোটা স্মুথ আর সফট হয়। এই ডোটাকে অবশ্যই কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব, এতে করে এই ডোটা আরও একটু সফট হবে। এরই মধ্যে পরোটার জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সঙ্গে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। এবার কর্নফ্লাওয়ার আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটারের মতো তৈরি হবে। এটাকে আমি একটা সাইডে রেখে দিব। 20 মিনিট রেস্টে রাখার পর কিন্তু আমাদের এই ডোটা আরও একটু সফট হয়েছে। আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো এই ডোটাকে একটু মথে নিব। এরপর এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, বা যতগুলো পরোটা তৈরি করতে চাচ্ছি তত ভাগে ভাগ করে নিচ্ছি। সবগুলো লেচিকে আলাদা করে নেওয়ার পর এবার একটা ভিজা কিন্তু নিংড়ানো সুতি কাপড় দিয়ে এগুলোকে ঢেকে রাখতে হবে, যাতে করে এগুলো উপর থেকে ড্রাই না হয়ে যায়। এইখান থেকে একটা করে লেচি নিয়ে পরোটা তৈরি করতে হবে, আর বাকি লেচিগুলোকে আবারও ঢেকে দিতে হবে। আমি প্রথমে সামান্য ময়দা ছিটিয়ে এই লেচিটা দিয়ে একটা বড় করে রুটি বেলে নিব। আমি এখানে একটা পাতলা আর বড় রুটি বেলে নিয়েছি, আর রুটির থিকনেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু আমরা নর্মাল যেরকম রুটি খাই ওইভাবেই বেলে নিতে হবে। এবার আগে থেকে রেডি করে রাখা তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। একটা ব্রাশের সাহায্যে মিশ্রণটা রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে রুটির চারপাশে সমানভাবে এই মিশ্রণটা লাগতে পারে। এবার একটা নাইফ বা একটা পিৎজা কাটার দিয়ে এরকম চিকন চিকন করে রুটিটাকে কেটে নিতে হবে। যত চিকন করে কাটতে পারবেন ততই কিন্তু লাচ্ছা পরোটার লেয়ার বেশি তৈরি হবে, তাই চেষ্টা করবেন একটু চিকন করে কাটার জন্য। সবগুলো কেটে নেওয়ার লেয়ারকে আমি একটা সাইড থেকে একসঙ্গে করে নিচ্ছি। আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে আমি কাজটা ঠিক কিভাবে করে নিয়েছি। লম্বা করে একটা লেচির মতো তৈরি করে নেওয়ার পর এবার আমি আবারও একটা সাইড থেকে গোল গোল করে পেঁচিয়ে নিচ্ছি। সবশেষের যে অংশটা সেটাকে নিচের দিকে দিয়ে একটু চেপে বসিয়ে দিচ্ছি। সবগুলো তৈরি করে নেওয়ার পর আমি আবারও এগুলোকে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। 5 মিনিট পর আমি একটা করে নিব, আর একটু হাতের সাহায্যে প্রেস করে এগুলোকে একটু বড় করে নিব বা ছড়িয়ে নিব। এরপর এগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, হালকা করে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবার একসঙ্গে আমি 3টা থেকে 4টা করে পরোটা ভেজে নিব। আপনারা চাইলে 1টা 2টা 3টা, অথবা আপনাদের প্যানটা যদি একটু বড় থাকে আরো বেশি একসঙ্গে ভেজে নিতে পারবেন। চুলার হিটটা
একদমই লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে এপাশ ওপাশ করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি কিন্তু এগুলো মিনি লাচ্ছা পরোটা তৈরি করব, তাই এগুলোকে ছোটই রেখেছি। তবে আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে এগুলোকে বড় লাচ্ছা পরোটাও তৈরি করে নিতে পারেন। চুলার হিটটাকে কম রেখে এপাশ ওপাশ করে এগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই পরোটাগুলোর লেয়ার আস্তে আস্তে করে খোলা শুরু করবে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার এই পরোটাগুলো কিন্তু লেয়ার খোলা শুরু করেছে, তার মানে এই পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এই পরোটাগুলোকে তুলে নিব। আমি একটু আপনাদেরকে কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পরোটাগুলোর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। চুলা থেকে নামানোর পর আর যদি এইভাবে লেয়ারগুলো নাও খুলে যায়, চুলা থেকে নামানোর পর গরম গরম একটু হাত দিয়ে প্রেস করলেই কিন্তু দেখতে পারবেন এরকম লেয়ারগুলো খুলে গেছে সবগুলো। আর আমার এখানে দেখতেই পাচ্ছেন এই মিনি লাচ্ছা পরোটাগুলো কত সুন্দর ফুলের মতো দেখা যাচ্ছে। এগুলো দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু ঠিক তেমনি মজাদার। সকাল বা বিকেলের গরম গরম চায়ের সঙ্গে এই লাচ্ছা পরোটাগুলো খেতে কিন্তু একদমই সেরা লাগে। অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে। আর প্রতিদিন রুটি পরোটা তৈরি না করে মাঝে মধ্যে একটু ভিন্ন কিছু তৈরি করলে কিন্তু ভালোই লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।